সীমা আয়নার সামনে দাঁড়িয়ে তানিয়ার চুল ঠিক করছে। তানিয়া ছোট একটা চকচকে পোশাক পরে, মুখে অস্বস্তি স্পষ্ট। সীমা, এই জামাটা একদম পারফেক্ট, তোর গায়ের রঙের সাথে মানিয়েছে। আজ পার্টিতে গেলে সবাই তাকিয়ে থাকবে। তানিয়া, কিন্তু মা, আমি এভাবে সাজতে চাই না। সীমা রাগী স্বরে, বোকা মেয়ে, বড়লোক ছেলেদের চোখে পড়তে হবে, বুঝলি? আমাদের কপাল বদলানোর এটাই সুযোগ। তানিয়ার চোখে জল আসে, কিন্তু কিছু বলে না। মা তার মুখে হাসি দেখার চেষ্টা করে, কিন্তু পায় না। তানিয়া পার্টির এক কোণে দাঁড়িয়ে আছে, চারপাশে আলো ঝলমলে পরিবেশ। মা দূর থেকে লক্ষ্য করছে, কিছু ধনী ছেলে তানিয়ার দিকে তাকাচ্ছে। একজন এগিয়ে আসে। অনিক, হাই, তোমাকে আগে দেখিনি। নাম কি? তানিয়া ম্লান হাসি দিয়ে, তানিয়া। মা খুশিতে মুখ টিপে হাসে, মনে মনে ভাবে এবার তার স্বপ্ন পূরণ হবে। অনিক তানিয়াকে নিয়ে একপাশে এসে বসে। তানিয়ার চোখে বিষণ্ণতা ধরা পড়ে। অনিক, তুমি খুশি নও, তাই না? তানিয়া একটু চুপ থেকে, আমি জানি না, আমি শুধু স্বাভাবিকভাবে বাঁচতে চাই। কিন্তু মা মনে করে টাকা ছাড়া জীবন অসম্পূর্ণ। অনিক কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মৃদু হেসে বলে, অনিক, তোমার মা যা চায় সেটা হয়তো সুবিধার জন্য, কিন্তু তুমি কি সুখী থাকবে? তানিয়া প্রথমবার নিজের মনে প্রশ্ন তোলে। মা দূর থেকে তাদের কথোপকথন দেখছে, কিন্তু কিছু শুনতে পাচ্ছে না। তার চোখে এক অদ্ভুত ভয়। বাড়ি ফিরে তানিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে সে নিজের কপাল থেকে অলংকার খুলে ফেলে, লিপস্টিক মুছে ফেলে। মা রুমে ঢোকে, অবাক হয়ে দেখে, সীমা, এটা কি করছিস? তোর কি আমাদের ভবিষ্যতের কথা মনে নেই? তানিয়া শান্ত গলায়, আমার ভবিষ্যৎ আমি ঠিক করব মা। আমি টাকার জন্য নিজেকে বিক্রি করতে পারবো না। সীমা কিছু বলার চেষ্টা করে, কিন্তু কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। মায়ের মুখে এক দ্বিধা ছাপ স্পষ্ট। সে কি ভুল করছিল?